ও হাই। হাই। শিট, তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি এখন থেকে আমার হয়ে থাকবে। এখন তুমি সেটাই করবে যা আমি বলবো। আর যদি না করি তাহলে? এই ছুরিটা দেখছো? ছুরি? কোথায় ছুরি? আমি তো কোনো ছুরি দেখতে পাচ্ছি না। আচ্ছা বেবি, হ্যাঁ। তুমি এই ছুরিটা দেখতে পাচ্ছ না? না, তাহলে কি দেখতে পাচ্ছ? আমি তো শুধু তোমাকে দেখতে পাচ্ছি, আর সেটাও রোমান্টিক মুডে। রোমান্টিক মুড তো খুবই আছে। আচ্ছা, দেখতে পাচ্ছি। ইউ আর টার্নিং ওয়াইল্ড নাও। না 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 না, আরে আমি তো শুধু প্র্যাঙ্ক করছিলাম। এটা বোঝানোর জন্য বাড়ির ভিতরে থাকলে মেন ডোরটা লক করে রাখবে। যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো তো? তোমার জায়গা কেউ নিতে পারবে না। আচ্ছা, এমন কি আছে আমার মধ্যে? দাঁড়াও বলছি। কোথায় আছে বলতো? এখানেই তো বলেছিল আমাদেরকে। তুমিও না সত্যি নিজের বেস্ট ফ্রেন্ডের বাড়ি ভুলে গেলে। আরে ভাই, এই প্রপার্টিটাও নতুন কিনেছে, আর আমিও অনেকদিন পরেই আসছি এখানে। তুমিও যে কেন তিল থেকে তাল করো। চলো এসো দেখছি। চলো। এই তো বাড়ি, এসো। আরে আরে মাধব ভাই, কেমন আছিস? গুড টু সি ইউ ম্যান। কেমন আছিস? আরে ভাই, তোর সাথে কতদিন দেখা হয়নি। আয় আয় আয়, মিট ওয়েলকাম। মাই ফিয়ান্সে লিলি। ও হাই। হাই। আরে আয়, আসুন আসুন। আপনাকে কিন্তু বেশ হট দেখতে। মাধব বাবু, আপনি কিন্তু খুব লাকি। থ্যাংক ইউ। আপনাদের বাড়ি খুঁজতে খুব পরিশ্রম হয়েছে। বলুন, কি রকম বন্ধু রৌনক? আজ অব্দি আপনার বাড়ি আসেনি? আসলে আমি বুঝিয়ে বলছি। যেদিন থেকে বাড়িটা কিনেছি আমি ওকে ডাকিনি, ভেবেছিলাম আপনাদের একসঙ্গে ডাকবো। আরে মাধব তো 2-3 বার বলেও ছিল, কিন্তু তুমিই ফ্রি ছিলে না লিলি। কোনো ব্যাপার না, আমি তো এখন বাড়িটা দেখেই নিয়েছি। এবার থেকে ডাকলেই আমি চলে আসব, রৌনক যতই ব্যস্ত থাকুক। আরে অবশ্যই, আপনারই তো বাড়ি, যেদিন খুশি। ও শিট! ও কি করছো বর্ষা? ও আই এম সরি, আমার জন্য
তোমার ড্রেসটা পুরো ভিজে গেল। সরি। কোনো ব্যাপার না, আপনার কাছে তো অন্য ড্রেস থাকবে, আমি চেঞ্জ করে নিই। হ্যাঁ, মাধব আর বর্ষা একে অপরকে পাগলের মতো ভালোবাসতো, আর ওরা দুজনে মিলে একটা হাসি খুশি জীবন কাটাচ্ছিল একটা ছোট্ট শহরে নিজেদের একটা ছোট্ট পরিবারের সাথে। যদি একটা ভালো চাকরি থাকে আর জীবন এরকম আনন্দে কেটে যায়, তাহলে একজন মানুষের আর কী বা চাহিদা থাকতে পারে। লিলি আর রৌনকও একে অপরকে ভীষণ ভালোবাসতো, কিন্তু ওদের ভালোবাসায় সেই ব্যাপারটা ছিল না। লিলি হচ্ছে একজন জেদি হিংসুটে মেয়ে, যে সবসময় অন্য মানুষকে দেখে ইনফিরিয়ার ফিল করত, আর সেটার এফেক্ট রৌনক আর লিলির সম্পর্কে পরিষ্কার দেখা যেত। লিলি হতে পারে একজন প্রচণ্ড অ্যাম্বিশিয়াস মেয়ে, কিন্তু সে নিজের অ্যাম্বিশন অনুযায়ী নিজের জীবন না কাটাতে পেরে লিলি ভীষণই অসন্তুষ্ট থাকত, যেই কারণে ওর অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হওয়া স্বাভাবিক ছিল। এত সকাল সকাল সেজে গুজে যাচ্ছটা কোথায়? হ্যাঁ, কোথাও না, আরে যদি কোথাও যাবেই না তাহলে এত সাজছো কেন? আমার ইচ্ছা, সাজার জন্য তোমাকে জিজ্ঞেস করতে হবে? আরে এত সকাল সকাল আমারই তো ডিস্টার্ব হচ্ছে নাকি? তোমার যে কি অসুবিধা জানি না, সকাল 10টা বাজে আর তুমি এখন ঘুমাবে। একবার দেখো আমার ড্রেসটা কেমন লাগছে। লিলি ইজ লুকিং গর্জিয়াস, দারুণ লাগছে তোমাকে। আচ্ছা, তোমার তো এরকম কোনো ড্রেস ছিলই না, আর তুমি রিসেন্টলি কোনো শপিংও করোনি। এই ড্রেসটা তোমার বন্ধু মাধবের স্ত্রী বর্ষার। তোমার কাছে এলো কি করে? তোমার মনে আছে সেদিন আমার ড্রেসে জল পড়ে গেছিল আর আমি চেঞ্জ করতে গেছিলাম? তখন ও আমাকে নিজের ড্রেসের কালেকশন দেখিয়েছিল, আর এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল। ও তোমাকে ওটা দিয়ে দিল? না, আমি চুরি করেছি। আরে তুমি কেমন মানুষ লিলি? কেমন আবার কি, আমার ভালো লেগেছে আমি নিয়ে নিয়েছি। আর তুমিই বা কোথায় আমাকে প্রত্যেক মাসে ড্রেস কিনে দাও? কিন্তু এটা ঠিক নয় লিলি। দেখো, ঠিক ভুল আমি জানি না, না আমার জানার কোনো ইচ্ছা আছে, বুঝলে? আমার ভালো লেগেছে, আমি নিয়ে নিয়েছি ড্রেসটা। আর তোমার এই ড্রেসটা দেখে আমার প্রশংসা করে আমাকে ভালো ফিল করানো উচিত, আর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ। একটা কাজ করো, তুমি ঘুমিয়ে পড়ো, আমি চললাম। আরে আরে কোথায় যাচ্ছ তুমি? রাগ করলে তোমায় যা সেক্সি লাগে না। ছাড়ো, তুমি তুমি না আমাকে আপসেট করেই মজা পাও। তোমাকে শুধু আপসেট করে নয়, আপসেটের পরে তোমার মন ভালো করেই বেশি মজা হয়। দারুণ লাগছে, কি দারুণ গন্ধ। আমার তো মনে হচ্ছে যেন অপ্সরা মাটিতে নেমে এসেছে। এবার তো আমার মনে হচ্ছে এই ড্রেস এখন খুলে আলমিরাতে রাখার সময় এসে গেছে। মাধব আর বর্ষার জীবনে সবকিছু ঠিকঠাকই চলছিল। লিলি আর রৌনকের জীবনও কাটছিল বেশ ভালোই। তখনই হঠাৎ একদিন রৌনককে রাস্তার ধারে একা চলতে দেখে অজ্ঞাত কিছু মানুষ তাকে গুলি মেরে মৃত্যুর মুখে ঠেলে দেয়। কে হতে পারে সেই ব্যক্তি? কার রৌনকের সাথে এমন শত্রুতা থাকতে পারে? আচ্ছা, রৌনকের জীবনে কি এমন কোনো অধ্যায় ছিল যেটা আর কেউ জানতো না? রৌনক যখন রাস্তার ধারে হাঁটছিল তখন ওর শরীরে এক অদ্ভুত বিরক্তির ছাপ দেখা যাচ্ছিল। রৌনক কি কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত ছিল যে তাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছিল? এরকম অনেক প্রশ্নই ওই গুলির আওয়াজের মতোই আমাদের মনেও প্রভাব ফেলছে। আসুন দেখে নি আসলে কি হয়েছিল।